আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অনেকে আমলের জন্য রোহানি শক্তির আমল খুঁজতেছেন, রোহানি পাওয়ার হাসিল করার জন্য রোহানি শক্তি হাসিল করার আমল খুঁজতেছেন, আজকের ভিডিওটা দেখতে পারেন। আজকের যে আমলটি যদি আপনি একবার করেন, আপনার আমল, রোহানি শক্তি সব কিছু জাগ্রত হয়ে যাবে। এই রোহানি পাওয়ার মানে কি? রোহানি শক্তি সবার ক্ষেত্রে জাগ্রত থাকে না, যদি আমল করা হয় তাহলে এটা জাগ্রত থাকে। আজকের যে আমলটি, এটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, অত্যন্ত শক্তিশালী একটি আমল, যে আমলের মাধ্যমে আপনার রোহানি পাওয়ার জাগ্রত হবে, রোহানি শক্তি আপনার মধ্যে চলে আসবে। যে কোনো আমল করেন, তদবির করেন, খুব তাড়াতাড়ি আপনার রোহানি শক্তি দিয়া যে কোনো কাজ অনায়াসে হাসিল করতে পারবেন। অনেকে অনেক পরিসাধনের আমল করছেন, কিন্তু রোহানি শক্তির জন্য, বাতিনি শক্তির জন্য আপনার কোনোভাবে হাজির হচ্ছে না। যদিও হাজির হয় তাইলে দেখা দিচ্ছে না। আজকের আমলটি আপনি কন্টিনিউ 41 দিন থেকে 3 মাস পর্যন্ত করলে তাইলে আপনি এটার ফল দেখতে পাবেন। এটার ফল অবশ্যই দেখতে পাবেন যদি ধৈর্য ধরেন। আমলের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাত্রে এশারের নামাজের পরে, আপনি নামাজ শেষ করার পরে যখন যাই নামাজে বসে পড়েন, তখন আপনাকে আমলটি শুরু করতে হবে। আমলের জন্য অবশ্যই প্রথমত 2 পাশে আগরবাতি চালাবেন, বিসমিল্লাহ বইলা বসবেন। বসার পরে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আপনাকে আমি স্ক্রিনে 2টা নাম দিছি, আপনি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টা নাম। এই 2টা নাম আপনাকে জপ করতে হবে, ইয়া জাহিরু ইয়া বাতিনু। মাত্র 500 বার জপ করতে হবে, ইয়া জাহিরু ইয়া বাতিনু, ইয়া জাহিরু ইয়া বাতিনু। এভাবে আপনাকে 500 বার আপনাকে পড়তে হবে। পড়ার পরে আবারও দুরুদে ইব্রাহিম পড়ে আপনি উঠে যাবেন। এভাবে আপনাকে কন্টিনিউ প্রত্যেক দিন আপনাকে আমলটি চালিয়ে যেতে হবে। যদি একদিন বাদ পড়ে যায়, আপনার আমল সম্পূর্ণ ব্যর্থ হবে। আপনার আবার পুনরায় শুরু করতে হবে। এই আমলটা 41 দিন করলে 41 দিনে আপনার রোহানি পাওয়ার আসবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি সংগ্রহ করে নিতে পারেন। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, ইমো অ্যাড করে ইমোতে যোগাযোগ করবেন, অথবা আমাকে নাম্বারে কল দিবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।